আশাতের জিন বাক্স। এই ঘটনার সমস্ত চরিত্র, স্থান, কাল সবটাই কাল্পনিক। কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার, সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগের সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত। গত পর্বে আমরা আবারও দেখলাম যে কিভাবে কাঁচা খেকো মহারাজ খগেনের বুদ্ধি ও উদারতার সামনে পরাস্ত হয়ে বোতলবন্দি হলো। তবে নতুন এবার কোন ভুতুড়ে কাণ্ড জানতে হলে একবারও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওটি, কারণ ভিডিও শেষে রইল নতুন প্রশ্ন। 91তম পর্ব। আসাদ, আসাদ, আমি এসেছি। আমার সন্তানের জন্য এসেছি। ভয়ঙ্কর অত্যাচারীদের হাত থেকে আমাদের বাঁচাও। আসাদ, আসাদ, আমার সন্তানের বাসিন্দাদের রক্ষা করো। ভয়ঙ্কর অত্যাচারীরা আমাদের শেষ করে দিতে চাইছে। আসাদ, আসাদ, আপনাকে বিরক্ত করা আমাদের উদ্দেশ্য ছিল না। শুধু আপনার রহম ও করম পাওয়ার জন্য এসেছি। শাসানিদরা আমাদের শেষ করে দিতে চাইছে। এতদিন ওদের অনেক করের উপর কর দিয়ে আমরা শান্ত রেখেছিলাম, কিন্তু এবার আর ওদের ঠেকানো যাবে না। বাঁচান আমাদের। বাদশাহ, পুরুষ আকার, ক্ষমতা চাস তুই? হ্যাঁ আসাদ, আমার রাজ্যের জন্য, আমার প্রজা, আমার আপনদের জন্য। তাহলে এদেশ ছেড়ে চলে যা। কি বলছেন হে আসাদ? আমার দেশ, জন্মভূমি ছেড়ে কোথায় যাব? হিন্দুস্তান, সেখানেই তোদের উন্নতি, তোদের ভাগ্য বাঁধা সেখানে। হিন্দুস্তান? সে তো অনেক দূরের দেশ। হ্যাঁ, তবে তোকে খালি হাতে ফেরাবো না। তোকে একটা তিলিস্মি চিজ দিচ্ছি। এ হবে তোদের হিফাজত করার দায়িত্বপ্রাপ্ত তিলিস্মি বাক্স। এতে আছে 2 জিন, খারাপ জিন ও ভালো জিন। অন্য সন্তান বা বাইরের কোনো ব্যক্তি জ্ঞানত বা অজ্ঞাতে এই বাক্স ব্যবহার করলে বাক্সের তিলিস্মি শক্তি তোদের আর কোনো কাজে লাগবে না। খারাপ জিন জেগে উঠবে আর শুরু করবে ভালো ভালো লোকেদের এলোপাথারি সংহার। তাই খুব সাবধান, এই বাক্স অন্য কারো হাতে না যায়। এই বাক্স নিয়ে তোরা এই জায়গা ছেড়ে হিন্দুস্তানের পথে যাত্রা কর। সেখানকার মাটি তোদের জন্য 2 হাত প্রসারিত করে অপেক্ষা করছে। আর একটা কথা, এই বাক্সের অধিকার পাবে কেবল পরিবারের বড় ছেলে, বাকিরা অনধিকারী। যদি তাদের কারো হাতে বাক্স চলে যায়, সেক্ষেত্রেও ঘটবে একই অঘটন। শাহবাদম, জাহাজ ভেঙে দিল। শাহবাদম,
হয়েছে দাদু? স্বপ্ন দেখেছো? আমাদের জাহাজ শাহবাদাম ভেঙে দিল। শাহবাদাম! ভয় পেও না দাদু। সমন্দর কোথায়? আমরা তো নিজেদের প্রাসাদে আছি। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। তুমি না সাহসী ছেলে, তাই না নোভাল? হ্যাঁ সেবাল, তুমিও শুয়ে পড়ো। কিন্তু দাদু, ওই ওই বাক্সটা যেটা তুমি এনেছো না, একটা অন্য লোকের হাতে চলে গেছে। দুষ্টু লোক। না না দাদু, বাক্সটা আমাদের কাছেই আছে। বাক্সটা যে তোমার। না না দাদু, ওটা আমার বাক্স, ওটা ওকে দেবে না। বাক্সটা সেভেলকে দিয়ে দাও দাদু, আমার চাই না। জেদ করে না। এই বাক্স শুধু বাড়ির বড় ছেলের হয়। শুয়ে পড়ো তো এখন। কাল সকালে আমাদের সমুদ্র যাত্রা করতে হবে। আমার কাছে তুমি থাকলেই হলো দাদু, আর কিচ্ছু চাই না। ঘুমিয়ে পড়ো। আমার ওই বাক্সটা দেবে দাদু? আমি ওই বাক্স দিয়ে অনেক সমাবেশ কিনবো, অনেক ঘোড়া কিনবো। সে তোমাকে আমি এমনিতেই দেব, কিন্তু এটার জন্য জেদ করো না, বুঝলে দাদু? ওটা তুই নিস না ভাই, ফেরত দে। ওর মধ্যে শাহবাদাম আছে। শাহবাদাম ভয়ঙ্কর। না, তুই মিথ্যে কথা বলছিস। আচ্ছা আচ্ছা, এসব কথা পরে হবে। এখন শুয়ে পড়ো তো। বাক্সটা কোথায় দাদু? আছে আলমারিতে। জাহাজ নিশ্চয় তৈয়ার আছে। হ্যাঁ হুজুর, আমাদের সকালের মধ্যেই বেরিয়ে পড়তে হবে। শাসানিদ সেনা ক্রমশ এগিয়ে আসছে। সেই তিলিস্মি বাক্সটা সুরক্ষিত আছে তো? হ্যাঁ জাহাপনা। ওটা জাহাজ যাত্রার সময় আমার বড় নাতির হাতে তুলে দিতে চাই। আচ্ছা উজির, তোমার কি মনে হয় এই বাক্সটা আমাদের জন্য ভাগ্য বহন করে আনবে তো? কেন জাহাপনা? স্বয়ং আসাতের কাছে পাওয়া এই বাক্স তিলিস্মি, আপনি তো এটা আশীর্বাদ স্বরূপ পেয়েছেন। তবে জাহাপনা, একটা কথা সত্যি। কি কথা? এ ধরনের তিলিস্মি ক্ষমতায় শয়তানের ভাগিদারি থাকে, আর যেখানে শয়তানি উকি দেয় জাহাপানা আর থাকে অমিত ক্ষমতার খেলা, সেখানে খুব নিশ্চিন্ত হয়ে থাকা যায় কি জাহাপানা? কথাটা ঠিকই। জানো তো উজির, আমার ছোট নাতিটা ও বাক্সটার জন্য কেমন যেন পাগলের মতো আচরণ করছে। ওইটুকু বাচ্চা, মাত্র 9 বছর বয়স, অথচ ওই বাক্সটা পাওয়ার জন্য কেমন যেন করছে। চিন্তা করবেন না জাহাপানা, ছোট শেহজাদা তো একটু দুরন্ত, তবে সাবধানে থাকাই ভালো। ঠিকই বলেছ। যাত্রার সময় হলো। দেশের মানুষেরা স্থলপথে অনেক আগেই ঘর ছেড়েছে। শাসানিদরা সঞ্জানা ঢুকে হাতে কিছুই পাবে না, শূন্য ঘরবাড়ি ছাড়া। এবার আমাদের প্রাসাদ ত্যাগ করার পালা। চলো উজির।
সেভাল, এই তিলিস্মি বাক্সটা এখন খুলবে না, তাহলে ভয়ানক বিপদ হবে। রাতে আমরা বন্ধ ঘরে এটা খুলে দেখব, ঠিক আছে? না সেভাল, না, বাক্সটা নোভালকে দিয়ে দাও। ইয়া! বাক্সটা আমার, আমার বাক্স। আমি এবার এটা নিয়ে যা খুশি করব। বাক্সটা দাও সেভাল, দাও বলছি, ওটা খেলা করার জিনিস নয়। না 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 না, দেব না, দেব না। এবার আমি এই বাক্সটা খুলবো। না সেভাল, খবরদার বাক্স খুলো না, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ। না! না, গত পর্বের সঠিক উত্তরদাতাদের নাম: দুষ্টু রয়, সাজামল মিয়া, দিশা, সঙ্গীতা মণ্ডল, মাকসুদা খাতুন, আবু জাফর, মোহাম্মদ মাহাবুল সরকার, সন্দীপ দাস, সমীর মল্লিক, রকি, সাদেক খান, আকাশ কুমার দাস, পূর্ণা মণ্ডল, শুভজিৎ সরকার, সানি বিশ্বাস, মিতু আক্তার, মোহাম্মদ হোসেন। সকল সঠিক উত্তরদাতাদের নাম স্ক্রিনে দেওয়া রইল। আজকের পর্বের নতুন প্রশ্ন হল, সেভাল যে বাক্স হাত থেকে ফেলে দিল সেই বাক্সে কি রয়েছে? অবশ্যই কমেন্ট করে সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম লিখুন। দেখতে থাকুন শ্মশানের সিকিউরিটি গার্ডের আগামী শুক্রবার ঠিক দুপুর 3টে।